ও মাই গড, এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিল আইসিসি। সম্প্রতি এক সাক্ষাৎকারের মাধ্যমে আইসিসি প্রধান চেয়ারম্যান জয় সাহা জানিয়েছেন যে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে আমাদের এখানে কোনো ঠেকা পড়ে নাই, কারণ বাংলাদেশের মতো টিম যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে আমাদের কোনো লস হবে না। তাই তো বাংলাদেশ দলের পরিবর্তে সুযোগ পাচ্ছে সেখানে স্কটল্যান্ড, আর তাদের খেলা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে বাংলাদেশের মতো হট ফেভারিট টিমকে বাদ দিয়ে আইসিসি কি এই কাজটা ঠিক করেছে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা নিত্য নতুন এরকম ধরনের খেলার আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সম্প্রতি ঘটে যাওয়া মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এত বড় পরিবর্তন আসলে এর আগে কোনো ক্রিকেট বোর্ড দেখে নাই। কারণ একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে সেখানে যদি রাজনৈতিকের মতো বড় হিংসাজনক কাজ করা হয় তাহলে সেখানে খেলোয়াড়দের মান সম্মান থাকে না। একটা খেলোয়াড়ের যখন স্বপ্ন থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা, তখনই স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের মতো নির্ভরযোগ্য দলের। কারণ দেশটা যে বাংলাদেশ, এই জন্য হয়তোবা এতটা অবহেলিত করে ভারতের আইসিসি। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে রিকি পন্টিনের কাছে জানতে গেলে তিনি জানান যে খেলার মধ্যে কোনো ধরনের রাজনীতি ঢুকানো যাবে না, কারণ একটা দেশের মান সম্মান রক্ষা করে কিন্তু খেলোয়াড়েরা। তাই তো খেলোয়াড়দেরকে পাক্কা সম্মান দিতে হবে। এখানে বাংলাদেশের মতো একজন নির্ভরযোগ্য দলকে যদি বিশ্বকাপের মতো এত বড় মঞ্চ থেকে বাদ দেওয়া হয় তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ একটা দেশ বলতেই পারে যে তাদের নিরাপত্তাজনিত সমস্যা আছে, তাহলে তাদের ভেন্যু চেঞ্জ করতে হবে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এই সামান্য বিষয়কে কেন্দ্র করে যদি বাংলাদেশ দলের মতো টিমকে বাদ দেওয়া হয় তাহলে এটা আমার পক্ষে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে বাংলাদেশ দলকে আইসিসি যে বাদ দিয়ে দিয়েছে তাহলে তোমরা কি ভারতের সকল পণ্যকে বয়কট করবা, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা কে কে চাও বাংলাদেশ দল বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ করুক, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এই ছিল সর্বশেষ আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা।